ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وفي آية أخرى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অর্থাৎ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং দূর-দূরান্ত থেকে আগত দিনপ্রিয়, ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অতি অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের দুই একটি আয়াত আমি পাঠ করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্যে হতে একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, এই দুই আয়াত এবং একটি হাদিসের উপর অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কিছু তথ্যবহুল বিষয় আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এ কথা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি সম্পর্কে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে আমার একমাত্র ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
সূরা দাহার শুরু দিয়ে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা তো দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন একটা বস্তু তোমরা ছিলা, তোমাদেরকে নিয়ে কোনো মানুষ আলোচনাই করতো না। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাবতালি, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। ফাজআলনাহু সামিআন বাসীরা, তোমাদেরকে করোনা শক্তি, শ্রবণ শক্তি, তোমাদেরকে দৃষ্টি শক্তি আমি দিয়েছি। তোমরা এই কান্না হক কথা শুনবে এবং চক্ষু দ্বারা হক বিষয় দেখে তোমরা হক বিষয়টাকে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? তার একমাত্র উদ্দেশ্য হলো আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই জীবন মৃত্যু তিনি সৃষ্টি করছেন এই দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা করার জন্য। কার আমলটা অত্যন্ত সুন্দর, কার আমলটা অত্যন্ত সুন্দর, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি দাওয়া করেছো তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করেছি? তোমরা কি এটা ধারণা করেছো তোমরা আমার কাছে তোমরা কি ফিরে আসবে না? তাহলে কোরআনুল কারীমের এই সকল আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের মধ্যে গুনাহ করার শক্তি দিয়ে দিয়েছেন, নেক কাজ করার শক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার শক্তি দিয়ে, নেক কাজ করার শক্তি দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিয়েছেন। যাও, তোমাদেরকে আমি স্বাধীনতা দিলাম। তোমার বিবেক খাটিয়ে তোমরা হয়তো গুনাহ কাজ করবে, না হয় তুমি নেক কাজ করবে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয়তো তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হবে, না হয় তোমরা আল্লাহর নাফরমান বান্দা হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ বলে তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হও, আল্লাহর নেককার আদায়কারী বান্দা হও, তাহলে তোমরা জান্নাতে যাবে। আর যদি আল্লাহর নাফরমান বান্দা হও, তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটি পথ সৃষ্টি করে দিয়ে দুটি পথের যোগ্যতা অর্জন করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। যাও, তোমাদেরকে যেহেতু পরীক্ষা করবো, মন্দ পথ ভালো পথ উভয়টাই তোমার মধ্যে আমি, উভয়টাই এখতিয়ারের শক্তি আমি তোমাকে দিয়ে দিয়েছি। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, রাখো তোমার মধ্যে আমি গুনাহ করার শক্তি, নেক কাজ করার শক্তি উভয়টা দিয়ে দিয়েছি। قد أفلح من زكاها। তবে সফল ওই ব্যক্তি যে এই গুনাহের কাজগুলো থেকে নিজেকে রক্ষা করবে। তাহলে এই দুনিয়ার মধ্যে আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা পথ বলে দিয়েছেন যে তুমি নেক কাজও করতে পারবা, তুমি অন্যায় কাজও করতে পারবা। তবে সফল ওই ব্যক্তি যে কি করে নিজেকে পরিশুদ্ধ করে গুনাহ থেকে নিজেকে দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু গুনাহ করার শক্তি দিয়ে দিয়েছেন, আপনি আমি চাইলে গুনাহ করতে পারি। তবে গুনাহ করলে আপনার আমার চিন্তা করতে হবে যে আমরা যদি গুনাহর কাজ করি তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। যদি আমরা নেক কাজ করি তাহলে জান্নাতে যাব, কিন্তু গুনাহর কাজ যদি করি তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। والذين آمنوا وعملوا الصالحات أولئك
উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সাথে সাথে নেক আমল করেছে, এরা জান্নাতে যাবে। এই জান্নাতে তারা চিরস্থায়ী বসবাস করবে। পক্ষান্তরে যারা গুনাহ কাজ করে, অন্যায় কাজ করে, তারা জাহান্নামে যাবে। উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামে তারা চিরস্থায়ী বসবাস করবে। আহা, আপনি আমি যদি ভালো কাজ করি তাহলে আপনার আমার জন্য জান্নাত অবধারিত, আর আপনি আমি যদি গুনাহ কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুর পরে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে গুনাহ করার শক্তি দিয়েছেন, গুনাহ হবে, এটা মানুষের মানবিক একটা সৃষ্টিগতভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার শক্তি দিয়ে দিয়েছেন যে গুনাহ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পরে তওবা করার দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুলে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ যারা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করেছ, নিজেদের প্রতি জুলুম করেছ, গুনাহ করে নিজে নিরাশ হয়ে গেছো, কোথায় যাবে, কার কাছে গিয়ে মাপ চাবে? তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি আমি আয়েশা তওবা করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। আল্লাহ রহমত কতটুকু, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা আমার, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহর রহমত আল্লাহর গজবের চাইতে অনেক বেশি। এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার দিকে কোন এক হাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়, আমার কোন বান্দা যদি আমার দিকে এক বিঘাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়, কোন এক বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যায়। তাহলে কোন ব্যক্তি, আমরা যদি গুনাহ করি, গুনাহ করার পরে নিরাশ হওয়া যাবে না যে এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা, এরকম নিরাশ হওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সারা জীবন গুনাহ করে তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, গুনার পরিমাণ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন নাকি তার জীবনে কোনো গুনাহ অবশিষ্ট নাই। তওবা করলে কি হয়, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে তওবা করার কথা বারবার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা রে, তোমরা আল্লাহর দিকে মনে প্রাণে তওবা করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে তওবা করো। আইয়ুহাল মুমিনুনা ও তুবু ইলাল্লাহি
জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। ফালাহ শব্দের অর্থ হলো সফলতা। আরবি ভাষায় সফলতার কয়েকটি অর্থ আছে, সফলতা কিছু শব্দ আছে যেটাকে আরবি ভাষায় সফলতা বলে। ইংরেজিতে যেরকম আমরা বলি সাকসেসফুল, সফলতা, আরবিতেও ফালাহ শব্দের অর্থ সফলতা। আরেকটা শব্দ আছে ফাউজুন শব্দের সফলতা। কিন্তু এই ফালাহ শব্দের কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্যপূর্ণ অর্থ। আযানের মধ্যে মুয়াজ্জিন ডাকতে বলেন হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। অভিধানিক অর্থে এই ফালাহ শব্দের আবিধানিক অর্থ অনুযায়ী এই সফলতা এমন ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি সফলতা অর্জন করার পরে তার জীবনের কোনো দুঃখ কষ্ট থাকে না, তার জীবনের কোনো আশা অপূর্ণ থাকে না, সকল আশা পরিপূর্ণ হয়ে যায়। এই যে সফলতা ফালাটা, এই সফলতা দুনিয়াতে কারো পক্ষে সম্ভব না, কোন নবী রাসূল আল্লাহর পক্ষে সম্ভব না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে দুঃখ কষ্ট এসেছিল। পৃথিবীর সমস্ত নবী রাসূলরা তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছাতে গিয়ে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন। নবী আল্লাহ তাআলার কাছে যা কিছু চেয়েছেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দেন নাই। তাহলে বোঝা গেল এই ফালাহর উদ্দেশ্য হলো পরকালের সফলতা, অর্থাৎ জান্নাতে গেলে কোন মানুষের আশা আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট কোনো কিছুই বাকি থাকবে না, সবগুলো বিদূরত হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি জান্নাতে যাও ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা ওই জান্নাতের মধ্যে যা চাইবে তাই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিবে। তাহলে এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনা তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তওবা করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই সফলতার উদ্দেশ্য হলো আপনি আমি যদি গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে গুনাহ ছাড়া যদি আপনি আমি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুর সময় যদি আপনার আমার জীবনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো গুনাহ না থাকে, তাহলে সরাসরি আপনি আমি কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। তবে গুনাহ নিয়ে গেলে কিন্তু একটা গুনার বিনিময়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাস্তি অবশ্যই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা রে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, হে আয়েশা, একটা খেজুরের বিনিময়ে হলেও তুমি সদকা করে হলো তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জীবনে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিন্দু পরিমাণ কোনো গুনাহ করবে না, কারণ গুনাহ করলে মনে রাখো একটা গুনাহকে তুমি হালকা মনে করতে পারো, একটা গুনাহকে তুমি হালকা মনে করতে পারো। এই কয়েকটি হালকা গুনাহ যখন একত্রিত হয়ে যাবে তখন এই গুনাহগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ও আয়েশা, তুমি কি দেখো না দুনিয়াতে ছোট ছোট কিছু লাকড়ি যদি একখানো করে এক জায়গায় করে একত্রিত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আগুনটা বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়ে যায়। ওই অগ্নিকুণ্ডের মধ্যে যদি তুমি যাই রেখে দিবা, তাই আগুনে কিন্তু পুড়িয়ে ভস্মীভূত করে দিবে। ওই এরকম ভাবে তুমি যদি ছোট ছোট গুনাহ করো, এই ছোট ছোট গুনাহগুলো তোমার মিজানের পাল্লার মধ্যে একত্রিত করা হবে। যখন বিশাল গুনাহ একটা আকৃতি ধারণ করবে, তখন এই গুনাহের কারণে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। তাহলে গুনাহমুক্ত জিন্দেগি কি করতে হবে? গঠন করতে হবে। আপনার আমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এই গুনাহ কি করতে হবে? আপনার আবার তওবা করতে হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে বোঝা গেল তবে কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, এই শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শিরক করা যাবে না। অর্থাৎ যারা শিরক করে, মুশরিক যারা, অন্য ধর্মাবলম্বী যারা, বিধর্মী যারা আছে, তাদের তওবা কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ না পর্যন্ত তারা ওই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কি করে গ্রহণ করে। ওই গুনাহ ব্যতীত আপনার যত গুনাহ করেন না কেন, যদি আল্লাহর কাছে এসে তওবা করে, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি এই গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের সমস্ত গুনাহ কি করে দেব? মাফ করে দেব। তাহলে আপনি
আপনারা আমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় অবশ্যই কি করতে হবে? তওবা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রত্যেকদিন তিনটি হাদিস, তিন ধরনের হাদিস পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, আমি দৈনিক 70 বার তওবা করি। কয়বার? 70 বার। অন্য আরেকটা মুসলিম শরীফের riwayat অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, আমি দৈনিক 100 বার এবং তার চেয়ে বেশি তওবা করি। অন্য আরেক riwayat অনুযায়ী পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 60 বার পর্যন্ত তওবা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু কোনো গুনাহ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গুনাহ করেছেন এরকম কল্পনা যদি কেউ করে তার ঈমান চলে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বলেন, হে নবী, আমি তো আপনার পূর্ববর্তী পরবর্তী সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন, কিন্তু তারপরেও দৈনিক 700 বার পর্যন্ত তিনি কি করতেন? তওবা করতেন। অথচ আপনার আমার দ্বারা দৈনিক 700 বার পর্যন্ত গুনাহ হয়। সারা জীবনের গুনাহ হিসাব করলে কত হাজার হাজার গুনাহ হবে, গুনার কোনো শেষ নাই। কিন্তু জীবনে একবারের জন্য আপনি আমি কিন্তু আল্লাহর দরবারে দাঁড়ায় বলি নাই, আল্লাহ গো, জীবনে কত গুনাহ করেছি, গুনার প্রতি অনুতপ্ত হয়ে গেছি, এই গুনাহ নিয়ে আপনার সম্মুখে আমি কিভাবে দণ্ডায়মান হব? আল্লাহ গো, তুমি আমার এই জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আপনি আমি জীবনে কিন্তু একবারও করি নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি 700 বার পর্যন্ত কি করছেন? তওবা করছেন। এখন এই তওবা করার জন্য কি আছে? শর্ত আছে। কয়টা শর্ত? 3টি শর্ত আছে। কয়টা শর্ত? স্বাভাবিকভাবে তওবা করার জন্য 3টি শর্ত আছে। ও দুনিয়ার মানুষ, ও আমার ভাই ও বন্ধুরা, শুনে রাখুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তওবা করার জন্য 3টি শর্ত। জীবনে অনেক গুনাহ করেছি, গুনার প্রতি নিরাশ হয়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহ ক্ষমা করবে কিনা? আপনি আমি যদি তওবার 3টা শর্ত মেনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি, তাহলে আশা রাখা যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। তওবা করার জন্য 1 নম্বর শর্ত হলো আপনি আমি যে গুনাহটা করেছি এই গুনাহটা চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে। আপনার আমার দ্বারা যে গুনাহটা সংঘটিত হয়েছে সেই গুনাহটা চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। 1 নম্বর শর্ত হলো যে গুনাহ আপনার আমার দ্বারা সংঘটিত হয়েছে ওই গুনাহ চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো এই গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ গো, আল্লাহ আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেছে, এই তুমি আমাকে কি করে দাও? ক্ষমা করে দাও। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে এই গুনাহ না করার সংকল্প করতে হবে এবং লজ্জিত হতে হবে। কয়টা শর্ত হলো? 3টা শর্ত। অতিরিক্ত আরেকটা শর্ত আছে, এটা হলো কোন ব্যক্তি, এটা হলো আপনি আমি যদি আল্লাহর হক নষ্ট করি, আল্লাহর হক কি? নামাজ পড়ি নেই, এটা আল্লাহর হক। যাকাত দেই নেই, আল্লাহর হক। হজ করি নেই, আল্লাহর হক। রোজা রাখি নেই, আল্লাহর হক। মিথ্যা কথা বলেছি, আল্লাহর হক। এগুলো হলো আল্লাহর হক। আপনি আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমার দ্বারা নামাজ ছুটে গেছে, আমি নামাজ ছুটে দিয়েছি, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ গো আমাকে এই নামাজের গুনাহগুলোকে maaf করে দাও। রোজা ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে তওবা করব, মাবুদ আমি তো রোজা ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ তাআলা maaf করে দিবেন। হজ ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মাবুদ আমি হজ ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে এই গুনাহটা maaf করে দাও। যাকাত ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ তাআলা maaf করে দিবেন। পক্ষান্তরে যদি আপনি আমি পুরো বান্দার হক নষ্ট করে থাকি, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দার কাছে আপনি ক্ষমা করেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আরো যদি এরকম অনেক সময় আপনার আমার অজান্তেই কিন্তু আমরা মানুষের
মানুষের অনেক সময় কি নষ্ট করি, হক নষ্ট করি। এরকম হক যদি নষ্ট করি তাহলে কি করতে হবে, যার হক আমি নষ্ট করছি তার কাছে ক্ষমা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমার গুনাহ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কয়টা শর্ত হলো? 4টা শর্ত। 1 নম্বর শর্ত, গুনাহ জীবনের জন্য ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত, ওই গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। 3 নম্বর শর্ত, জীবনে এইরকম গুনাহ আমার দ্বারা সংঘটিত হবে না, এরকম দৃঢ় সংকল্প করতে হবে। 4 নম্বর আরেকটা শর্ত হলো, যে ব্যক্তির হক আপনি আমি নষ্ট করেছি ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। এটা হলো তওবা করার শর্ত। আমরা তওবা তওবা মুখে বলি, কি বলি? তওবা তওবা। এই তওবা তওবা যদি আমি সারা জীবন মুখে উচ্চারণ করি, জিন্দেগিতে এটা তওবা বলে না। আমি যেটা বললাম এটাকে কি বলে? হাদিস কোরআন এবং বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে তওবার এরকম 4টি শর্ত উল্লেখ করা হয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বান্দা যে দোয়া করে, আল্লাহ চান না যে দোয়া বান্দা কোথায় যায়, জাহান্নামে যায়। বুখারী শরীফের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন সকালবেলা তার রহমতের হস্ত সম্প্রসারিত করে তার বান্দাদেরকে ডাকে বলেন, বান্দারে সারা রাত যারা গুনাহ করেছো আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। সন্ধ্যাবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের হাত সম্প্রসারিত করে তার বান্দাদেরকে ডাকে বলেন, বান্দারে সারা দিন গুনাহ করেছো, তুমি আমার কাছে এসে তওবা করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা যদি তওবা করে অনেক খুশি হন। কেমন খুশি হন? বুখারী শরীফের আরেকটা হাদিস বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলা কতটা খুশি হন তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, মরুভূমির মধ্যে কোন এক ব্যক্তি যখন তার উট নিয়ে মরুভূমির মধ্যে ঘুরতেছে আর এই উটের পিছনে তার সমস্ত খাদ্য বস্তু সামগ্রী, এই উটটা হঠাৎ হারিয়ে গেল। এখন সে চিন্তায় পড়ে গেছে, এই উট যদি সে না পায় তাহলে সে আর বাঁচবে না, কারণ সমস্ত খাদ্য তার কাছে রয়েছে। সে নিরাশ হয়ে গেছে, আর এই উটটা পাওয়া যেতেছে না। হঠাৎ সে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে থেকে তার মাথার শিওরে সেই উটটা দাঁড়ানো। এই ব্যক্তি কতটা খুশি হবে? কোন আল্লাহর বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে, গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ কি হন? খুশি হন। একটা হাদিসের কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি গুনাহ না করতে, গুনাহ করার পরে যদি তওবা না করতে, তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। এটা হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ যদি না করতে, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে তওবা না করতে, তাহলে তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতিকে আমি সৃষ্টি করতাম যারা গুনাহ করত, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করত। তাহলে গুনাহ হয়ে যাবে, এই গুনাহ প্রবণতা নিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করতেন, কিন্তু গুনাহ হয়ে গেলে তওবা করলে আল্লাহ পাক ওই বান্দার প্রতি অনেক খুশি হন। তাহলে আপনি আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, একটা গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে কবরের সেই মাটিগুলো, বাম পাজরের হাড্ডিগুলো, পাজরের হাড্ডিগুলো আপনাকে আমাকে কবরের দুই পাশের মাটিগুলো এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আরেক পাজর ব্যাগ করে চলে যাবে। কবর প্রত্যেকদিন আপনাকে আমাকে ডাকে, কিন্তু ডাকে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি দম্ভ করে চলতেছ, দুনিয়ার মধ্যে তুমি অহংকার করে চলতেছ, আমার কাছে কিন্তু একদিন তোমার আসতে হবে। আমি অন্ধকার কবর, আমার মধ্যে কোনো বাতি নেই, কোনো সাথী নেই, আমার কাছে তুমি বাতির ব্যবস্থা করে আসবা, আমার কাছে তুমি সাথীর ব্যবস্থা করে আসবা। তুমি যদি বাতির ব্যবস্থা না করে নেক আমল না নিয়ে গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, আমি কবর কেমন খারাপ, কেমন ব্যবহার তোমার সাথে আমি করবো তুমি কিন্তু সেদিন দেখতে পাইবা। তাহলে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে আপনাকে আমাকে কোথায় যেতে হবে? কবরের মধ্যে যেতে হবে। একটা গুনাহ যদি আপনি আমি কবরে নিয়ে যাই, তাহলে এই গুনাহর কারণে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিবেন? শাস্তি দিবেন। বললাম তওবার জন্য 3টা শর্ত। আরেক 3টা শর্ত আছে। আপনি আমি তওবা করতেছি না,
আপনি আমি কিন্তু অবহেলা করতেছি, আমরা বলতেছি যে আমাদের বয়স খুব অল্প, কিছুদিন পর তওবা করি। এই কিছুদিন করতে করতে বৃদ্ধ হয়ে মৃত্যু হয়ে কবরের মধ্যে পচে চলে যাইতেছি, কিন্তু তারপরে কি করতেছি না? তওবা করতেছি না। তওবা কত হবে? তিনটি সময় আসার আগ পর্যন্ত আপনি যদি তওবা করেন, আপনি আমি যদি তওবা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করবেন। কয়টা সময় কথা বললাম? তিনটা সময় আসার আগ পর্যন্ত যদি আপনি আমি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন। এরপরে যদি কোনো গুনাহগার বান্দা, কোনো কাফের বেঈমান যদি তওবা করে, কোনো কাফের বেঈমান যদি ঈমান আনে, তাহলে তার ঈমান গ্রহণ করবে না। কোনো গুনাহগার বান্দা যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করবে না। কয়টা বলা? তিনটা। এক নম্বর, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো শাস্তি নির্দিষ্ট হয়ে যায়, এই শাস্তি আসার আগ পর্যন্ত আপনি আমি যদি তওবা করি, তাহলে তওবা আল্লাহ কবুল করবেন। শাস্তি যদি আইসা করে এরপরে হাজার তওবা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করবেন না। এই শাস্তি হলো পূর্ববর্তী উম্মতের ক্ষেত্রে এই শাস্তি, এই কথাটা আসতো। পূর্ববর্তী উম্মতরা নবীরা যখন দাওয়াত দিত, যখন দাওয়াত না মানত, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে ঘোষণা দিয়ে দিত নবীদেরকে, হে নবী আপনারা দাওয়াত দিন লাগবে না, আপনি ঘরে বসে থাকেন, আমি তাদের উপর শাস্তি বাড়াই দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে সরাসরি শাস্তি দিয়া সরাসরি মেরে ফেলেছেন। নূহ আলাইহিস সালামের উম্মতকে পানির মধ্যে ডুবাইয়া মারছেন। নূহ আলাইহিস সালামের কথা না মানার কারণে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতকে বান্দর বানিয়ে দিয়েছেন। এরকম অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এরকম শাস্তি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে গেছেন। মুস্তাদরাক হাকিম নামক একটা কিতাব আছে, ইমাম আবু হাকিম মুহাম্মদ নিসাউর রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছেন, তিনটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে তুমি ধ্বংস করবে না। দুই নম্বর হলো আল্লাহ আমার উম্মতের উপর এমন জালিম শাসক তুমি চাপিয়ে দিবে না যারা আমার উম্মতকে ধ্বংস করে দেয়। তিন নম্বর হলো আমার উম্মত যেন কোনো গুনাহের বিষয়ে একমত না হয়। চার নম্বর হলো আমার উম্মতের যেন পরস্পরে মারামারি কাটাকাটি না করে। আগে তিনটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, লাস্টের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু কবুল করে নাই। মুস্তাদরাক হাকিমের riwayat অনুযায়ী চারটা, কোন কোন riwayate তিনটা করে, সব মিলিয়ে বলেন চারটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করেছেন, তিনটা আল্লাহ তাআলা কবুল করেছেন, লাস্টেরটা মারামারি কাটাকাটি যে করব না এটা আল্লাহ পাক কবুল করে নাই। এজন্য মানুষেরা কি করে? মারামারি কাটাকাটি করে। দুই নম্বর বলছিলাম, এক নম্বর বললাম নির্দিষ্ট শাস্তি আসার আগে আমাদের উপর নির্দিষ্ট শাস্তি আসবে না, এটা পূর্ববর্তী উম্মতের ক্ষেত্রে। দুই নম্বর হলো যতক্ষণ না পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত হয়, এটাও বুখারী মুসলিমের riwayat। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশ্চিম আকাশ যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত যদি কোনো ব্যক্তি তওবা করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করবেন। এরপরে আল্লাহ তাআলা কি করবেন না? তওবা কবুল করবেন না। কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো পশ্চিম আকাশে সূর্য উঠবে। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা আলামত বর্ণনা করেছেন, কিয়ামতের 40 বছর আগে পশ্চিম আকাশে সূর্য উঠবে। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে, তাদের গবেষণার মধ্যে ধরা পড়েছে পৃথিবীর যে চৌম্বক আকর্ষণ শক্তি উত্তর মেরু দক্ষিণ মেরু, এই উত্তর মেরু দক্ষিণ মেরু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের থিওরি যেটা যে উত্তর মেরু দক্ষিণ মেরু এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। একটা সময় আইসা বলবে যে উত্তর মেরু দক্ষিণ মেরু এটা উল্টে দক্ষিণ উত্তর যাবে না, উত্তর দক্ষিণ যাবে না, তখনই পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। বুখারী বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, নবী বলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে
প্রত্যেক দিন পূর্ব দিগন্তে উদিত হওয়ার অনুমোদন প্রদান করে, আবার পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার অনুমতি প্রদান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটি সময় আসবে যখন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে পূর্ব দিগন্তে উদিত হওয়ার অনুমতি যাবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে অনুমতি দিবে না, বরং সূর্য পশ্চিম দিক থেকে আবার উদিত হয়ে যাবে। পশ্চিম দিকে ঢুকবে, আবার পশ্চিম দিকে উঠবে। ওই দিন থেকে আর আপনার আমার তওবা কি করবেন আল্লাহ তাআলা কবুল করবে না। এক নম্বর সময় হলো নির্দিষ্ট আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নির্দিষ্ট শাস্তি থাকে, এই শাস্তি আসার আগে। 2 নম্বর হলো পশ্চিম দিকে সূর্য উদয় আগে যদি আপনি আমি কি করি তওবা করি, তাহলে আল্লাহ পাক আপনার আমার তওবা কি করবেন কবুল করবেন। 3 নম্বর হলো মৃত্যুর সময় দুনিয়া আসার আগে ইন্নামা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যুর সময় আইসা যায়। মৃত্যুর আলামত বুঝাই যায় সে কিভাবে মৃত্যুবরণ করবে। এখন তওবা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবা কি করবে না, কবুল করবে না। ওয়ালাইসা বিত-তাওবা ইন্নামা ইয়াকবালু তাওবাতা আল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের তওবা কখন কবুল করবেন? যখন সে ভুলবশত গুনাহ করেছে, গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সে তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার তওবা অবশ্যই কবুল করবেন। পক্ষান্তরে ওয়ালাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত। পরবর্তী আয়াতের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, তওবা আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করবে না। ওয়ালাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়াল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার। মৃত্যু এসে গেছে, বুঝতে পারতেছে মৃত্যু এসে গেছে, এখন আর দুনিয়াতে টিকে থাকা যাবে না, এখন সে তওবা করতেছে। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার তওবা কখনো কবুল করবে না। ফেরাউন যখন দেখতেছে বিপদ এসে পড়ছে, সমুদ্রের মধ্যে যখন তাকে জিবরাইল আলাইহিস সালাম চুক্তি দিলেন, চুক্তি পাওয়ার পরে সে বলতেছে আমি এখন ঈমান আনতেছি। আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন তুমি সারা জীবন আল্লাহ অবাধ্যতা করেছ, দুনিয়ার মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছ, এখন দেখতেছো বাঁচার কোনো উপায় নাই, তোমার রাজত্ব শেষ, তোমার ক্ষমতা শেষ, এখন তুমি তওবা করতেছ, তোমার তওবা তো আমি কখনো কবুল করব না। ফেরাউনের তওবা আল্লাহ কি করে কবুল করে নাই? জিবরাইল এর কাছে বলে, জিবরাইল সমুদ্র থেকে কাদা দিয়ে তার মুখের ভিতরে ছুঁড়ে দাও, যাতে করে ঈমানের কোনো বাক্য সে আর কি করতে না পারে, উচ্চারণ না করতে পারে। তাহলে তওবা আল্লাহ রাব্বুল আলামিন কুশল কবুল করবে। মৃত্যু আসার আগে যদি আপনি আমি তওবা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করবেন। কয়টা বললাম? 3টা বললাম। 1 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নির্দিষ্ট শাস্তি থাকে, যেটা আমাদের না অন্যান্য উম্মতের ক্ষেত্রে হতো 1 নম্বর। 2 নম্বর হলো পশ্চিম আকাশে যদি সূর্য উঠে পড়ে, তাহলে কোনোদিন আপনার আমার তওবা কবুল হবে না। 3 নম্বর হলো আমার আপনার যদি মৃত্যু সায়ন্ত চলে আসে, আপনার আমি বুঝতে পারি যে এই মুহূর্তে আমি মৃত্যুবরণ করবো, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে না? তওবা কবুল করবে না। এর আগে যদি আপনি আমি তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কি করবে? তওবা কবুল করবে। ভাই আমার বলতেছিলাম, মানুষের সাথে গুনাহ হবে, এই গুনাহ প্রবণতা মানুষের মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন। গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? খুলে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে পূর্ববর্তী উম্মতের দুজন ব্যক্তির ঘটনা শুনাইছেন। বুখারী মুসলিম সহ সকল হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে একজন ব্যক্তি ছিল, এটা কিন্তু হাদিসের কথা। বুখারী মুসলিম সহ সকল হাদিসের প্রায় হাদিসের কিতাবের মধ্যে এটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা গুনাহ করার পরে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। পূর্ববর্তীদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে 99টা মানুষ খুন করেছিল। কয়টা মানুষ খুন করেছিল? 99 জনকে হত্যা করার পরে অন্তরের মধ্যে অনুশোচনা আসলো,
যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে এমন গুনাহ নিয়ে যদি আমি দণ্ডায়মান হই, আল্লাহ পাক তো আমাকে ছাড় দিবে না। এই জন্য অন্তরের মধ্যে তার তওবার অনুশোচনা জাগ্রত হয়েছে। যদিও হত্যা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে হত্যা করবে, সিবাবুল মুসলিমি কুফরুন ওয়া কিতাল কুফরুন, সিবাবুল মুসলিমি কুফরুন ওয়া কিতালুল কুফরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরি। কোন মানুষকে হত্যা করা যাবে না, কারণ মানুষকে হত্যা করলে সরাসরি কোথায় যেতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আল কাতিলু আল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে হত্যা করবে, যাকে হত্যা করবে সেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করেছে তার মানে বুঝলাম সে জাহান্নামে যাবে, যাকে হত্যা করেছে সে কেন জাহান্নামে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে হত্যা করা হয়েছে তার অন্তরের মধ্যে হত্যা করার নিয়ত ছিল, কিন্তু সে পারে না, এই কারণে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সর্বপ্রথম দুনিয়ার মধ্যে এই হত্যার সিস্টেমটা চালু করছে কাবেল। কাবেলকে হত্যা করে কাবেল এই হত্যাকে চালু করছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত হত্যা হবে, অন্যায়ভাবে হত্যা হবে, এই হত্যার একটা গুনার ভাগ কাবেল কি দেবে? কাবেলের আমলনামায় যাবে। বলতেছেন ওই ব্যক্তি 99 টা খুন করার পরে, 99 জন মানুষকে হত্যা করার পরে অন্তরের মধ্যে অনুশোচনা জেগেছে, এখন সে তওবা করবে। জন্য বুজুর্গের কাছে গেছে, যে বুজুর্গের কাছে কোনো জ্ঞান ছিল না, আল আবেদ শুধুমাত্র জ্ঞান, শুধুমাত্র বিশ্বাস, কোনো এলেম ছিল না, আলেম না। এক নম্বর হলো আলেম, আবেদ। এই ব্যক্তি হলো আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য। আর যে শুধুমাত্র বিশ্বাস, শুধু কি কোনো এলেম নাই, তাকে কিন্তু শয়তানে অতি সত্য কি করতে পারে? গুমরাহ করতে পারে। ওই ব্যক্তি এমন একজন বুজুর্গের কাছে গেছে, দিন ব্যক্তির কাছে গেছে, যে শুধুমাত্রই আবেদ, তার কোনো এলেম ছিল না। যা জিজ্ঞাসা করে, আমি নিরানব্বইটা হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেননি? এটা আবেদ, দ্বীনের মাসলা মাসাইল সম্পর্কে তার জানা নাই, শুধুমাত্রই বিশ্বাস। বলতেছে, তুমি এমন গুনাহ করেছো, এই গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের তওবা কবুল করবে না। সরাসরি বলে দিতে যে তোমার তওবা তো কবুল হবে না, তুমি এমন গুনাহ করেছো, আল্লাহ তাআলা মাফ করতে পারবে না, কোনো সময় কি করবে না? মাফ করবে না। ওই ব্যক্তি এই লোকটার ভিতরে দিয়েছে, হত্যা করে দিয়েছে। কয়টা হয়েছে? 100 পড়া হয়েছে। 100 পড়া হয়েছে, কিন্তু তার মনের মধ্যে এখনো তওবা করার অনুশোচনা, তওবা করার এখনো অন্তরের মধ্যে। আরেকজন আলেমের কাছে গেছে, আলেমের কাছে গিয়ে বলে, আমি তো 100 মানুষকে হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেননি? এটা আলেম বলতেছে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ পাক তোমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তুমি অমুক গ্রামের অমুক এলাকায় কিছু আলেম আছে, তাদের কাছে গিয়ে ইবাদত করবা, আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই 100 মার্ডারের গুনাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি ওই এলাকার দিকে রওনা দিতে শুরু করেছে। পথির মধ্যে মালাকুল মউত হাজির হয়ে গেছে। মালাকুল মউত হাজির হয়ে তার জানটা কবজ করেছে। জান কবজ করার পরে এই ব্যক্তি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? দুইজন ফেরেশতা এসে হাজির। জাহান্নামী ফেরেশতা বলতেছে, এই লোকটা গুনাহগার বান্দা, সে জাহান্নামে যাবে। জান্নাতি ফেরেশতারা বলছে, একে আমরা জাহান্নামে, জান্নাতি ব্যক্তি ফেরেশতারা বলছে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা বলছে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সালিস হিসেবে, ফয়সালাকারী হিসেবে আরেকজন ফেরেশতা পাঠায় বলেন, তোমরা মাপ দাও, এই ব্যক্তি তওবার কাছাকাছি নাকি গুনাহের কাছাকাছি আছে? মাপ দিয়ে দেখা গেল এই ব্যক্তি তওবার কাছাকাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। 100 মারার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি তওবা করেছেন। আপনার আমি তো 100 মারার করলে আমরা আমাদের দ্বারা উল্টাপাল্টা অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনারা আমার গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা গুনাহ হয়ে গেলে তারা এমন অনুশোচনা করতো, তাদের জীবনী করলে বোঝা যায় যে তাদের দ্বারা কখনো কোনো সময় গুনাহ সংগঠিত হতোই না। তাদের দ্বারা যদি বিন্দু পরিমাণ কোনো গুনাহ সংগঠিত হয়ে যেত, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তারা কি করতো? তওবা করতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবং বড় বড় বিখ্যাত
জীবনী পড়লে পাওয়া যায় তারা একটা কাজ করার পরে যতটুকু পেরেশানিতে লিপ্ত হয়ে যেতেন আমরা গুনাহ করার কারণে এতটুকু পেরেশানিতে লিপ্ত হই না। তারা একটা ভালো কাজ করেছে এই জন্য পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যেতেন, আমরা গুনাহ করি তারপরে আমাদের কোনো পেরেশানি নাই। আমার এখন প্রশ্ন করতে পারেন তাদের মধ্যে নেক কাজ করার পরে পেরেশানি কেন দেখা দিত? এই জন্য তারা পেরেশানি করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না কান্না বলতেন, প্রভু গো আমার দ্বারা এই যে একটা নেক কাজ সংগঠিত হলো আমার জানা নাই, আল্লাহ তুমি এই নেক কাজটা কবুল করবে কিনা, নেক কাজ কবুল হবে কিনা, এই কারণে সব সময় তারা পেরেশানিতে থাকতো। অথচ আপনার আমার দ্বারা কত গুনাহ হয়ে যায় পুরো সময় আপনি আমি পেরেশানি করি না। হাদিসের মধ্যে আছে যে কোন মুমিন বান্দার দ্বারা কি হয় না, কোন গুনাহ সংগঠিত হয় না। এক হাদিসের মধ্যে আছে কোন মুমিন যখন গুনাহ করে, গুনাহ করার সময় তার ঈমানটা আসমানের উপরে চলে যায়, যখন গুনাহ ছেড়ে দেয় তখন এই গুনাহ তার ঈমানটা আবার কি আসে, চলে আসে। অন্য এক হাদিসের মধ্যে আছে মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তার গুনাহটা মনে হয় যে মাথার উপরে একটা পাহাড়, এই পাহাড়টা অতি শক্ত মাথার উপর পড়ে যাবে। পক্ষান্তরে একজন কাফের বেঈমান যখন গুনাহ করে তার গুনাহ করার সময় তার কাছে মনে হয় নাকের সামনে দিয়ে একটা মাছি দৌড় দিয়ে যাইতেছে, যেরকম মাছির সামনে দিয়ে আওয়াজ করতেছে তার কাছে মনে হয় না। একজন কাফের যখন গুনাহ করে এই গুনাহ তার কাছে এরকম মনে হয় না। পক্ষান্তরে একজন মুমিন যদি গুনাহ করে তার কাছে মনে হয় যে পাহাড় তার মাথার উপরে, এই গুনাহর কারণে তার পাহাড়টা তার মাথার উপরে ধসে পড়ে। তবে যদি গুনাহ হয়ে যায়, বলছিলাম গুনাহ করার পরেও তওবার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে রেখেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যদি গুনাহ হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা তারা কি বলতো, আমার দ্বারা এই গুনাহ হয়ে গেছে। বিখ্যাত সাহাবী নাম হলো মাইদ ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে, বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন। হঠাৎ মাইদ ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি, আমাকে আপনি পবিত্র করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি, আমাকে পবিত্র করুন, পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, হে মাইদ ইসলামী, আমি তোমাকে কোন জিনিস থেকে পবিত্র করব? আমি তোমাকে, তুমি বলতেছো আমাকে পবিত্র করুন, পবিত্র করুন, আমি তোমাকে কোন জিনিস থেকে পবিত্র করব? মায়ের ইসলামী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানাইতু, আমি তো জিনার কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, জিনার শাস্তি আমার উপর প্রয়োগ করে আপনি আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র করুন। কি বলতেছে? এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনার কাজ করে ফেলেছি, আমাকে জিনার গুনাহ থেকে কি করুন, পবিত্র করুন। তার ভিতরে অন্তরের ভিতরে কতটুকু তওবার ইচ্ছা, সে জানে যে কোরআনী বিধান হলো কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করে আর যদি তার জন্য সাক্ষী পাওয়া যায় অথবা নিজে যদি স্বীকারোক্তি দেয় তাহলে তার ডাইরেক্ট শাস্তি মৃত্যুদণ্ড। সেইটা যেও নিজের গুনাহ থেকে নিজেকে পবিত্র করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করুন, আমি তো জিনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে এখন তার যদি মৃত্যু থাকে, যদি আমি যদি তার কথা মেনে নেই তাহলে তো তার শাস্তি মৃত্যুদণ্ড হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও মায়ের ইসলামী রে, তুমি জিনা করতে পারো না, তুমি জিনা করো নাই, আবিকা জুনুন, তোমার মাথায় হয়তো কোনো সমস্যা আছে। উত্তর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মাথায় তো কোনো সমস্যা নাই, তার মাথায় কোনো সমস্যা আছে বলতে আমাদের কোনো জানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মায়ের ইসলামী, তোমার সাথে যদি কোনো পাগলামি না থাকে, তোমার মাথায় যদি কোনো সমস্যা না থাকে, হয়তো তুমি মদ পান করেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মায়ের ইসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদ পান করি নাই। উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে একজনকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা রে, তোমরা একজন ওই মায়ের ইসলামের মুখটা শুনে দেখো তার মুখের ভিতরে মদের কোনো গন্ধ পাওয়া যায় কিনা। একজন সাহাবী মায়ের ইসলামের মুখের কাছে মুখ নিয়ে দেখে তার মুখের ভিতরে তো কোনো
কোনো মদের গন্ধ নাই। বললেন ইয়া রাসূলুল্লাহ, তার মুখের মধ্যে কোনো মদের গন্ধ নেই, সে মদ পান করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সরাসরি জিনার কাজ করো নাই, বরং হয়তো তুমি একটু সামান্য গুনাহ করেছো, বরং জিনা করো নাই। সে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনার কাজ করেছি, আমাকে পবিত্র করুন, জিনার গুনাহ থেকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে করে যান, মায়ের রাসূলের ডান দিকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আপনি জিনার কাজ করেন নাই। নবী বাম দিকে গেলেন, মায়ের রাসূল বাম দিকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনার কাজ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে ঘুরে গিয়ে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে মায়ের রাসূল পিছন দিকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমি অবশ্যই জিনা করেছি। মায়ের রাসূল পিছন দিকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মায়ের রাসূল রে, অবশ্যই আসলে কি তুমি জিনার কাজ করেছো? হ্যাঁ, জিনার কাজ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে, সে যেহেতু স্বীকারোক্তি দিচ্ছে, সে জিনার কাজ করেছে, তার জন্য তুমি হজের ব্যবস্থা করো। অর্থাৎ হাত মারো, পাথরে কোন ব্যক্তি বিবাহিত ব্যক্তি যদি জিনা করে, কোরআনের বিধান হলো তাকে পাথর মেরে কি করা হবে? হত্যা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বললেন, ও সাহাবারা রে, তার জন্য তোমরা শাস্তির ব্যবস্থা করো, পাথর মেরে হত্যার ব্যবস্থা করো। তার জন্য যখন পাথর মেরে হত্যার ব্যবস্থা করা হলো, সকলে পাথর মারতেছে, সকলে পাথর মেরতেছে। উপস্থিত একজন সাহাবী উঠে একটা বড় মাথা নিয়ে মায়ের রাসূলের গায়ের মধ্যে মারছে। মায়ের রাসূলের শরীর থেকে পিটকি দিয়ে রক্ত গিয়ে একজন সাহাবী গায়ে গেছে। সাহাবী আহ করে বলছে, হায়, একজন জিনাকারীর শরীরের রক্ত আমার গায়ে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার কথা শুনে ফেলে ডাক দিয়ে বলেন, ও সাহাবা রে, ও সাহাবী, তুমি বলতেছো তোমার গায়ে একজন জিনাকারীর রক্ত লেগেছে, তুমি কি জানো নি? আজকে মায়ের রাসূল এমন তওবা করেছে, এক রিওয়ায়াত অনুযায়ী পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 জন মানুষের মধ্যে যদি এক তওবাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে তার তওবা 40 জন মানুষের তওবার চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন তওবা করেছে, 40 জন মানুষের তওবা এক পাল্লা রাখা হয়, আর যদি মায়ের রাসূলের তওবা এক পাল্লা রাখা হয়, তাহলে 40 জন মানুষের তওবার চাইতে তার তওবার পাল্লাটা ভারী হয়ে যাবে। দ্বিতীয় রিওয়ায়াত অনুযায়ী পাওয়া যায় নবী বলেন, একটা উম্মতের তওবা এক পাল্লায় রাখা হয়, আর যদি মায়ের রাসূলের তওবা এক পাল্লায় রাখা হয়, তাহলে মায়ের রাসূলের তওবা এক পাল্লায় ভারী হয়ে যাবে। অন্য এক রিওয়ায়াত অনুযায়ী পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর মানুষের তওবা আর মায়ের রাসূলের তওবা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে মায়ের রাসূলের তওবার পাল্লাটা ভারী হয়ে যাবে। নবী কাছে বলেন, সাহাবী, তুমি বলতেছো তার সঙ্গে এক ফোঁটা রক্ত তোমার গায়ে লাগছে দেখে তুমি আফসোস করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এত কবুল করেছেন, সে এখন জান্নাতে গিয়ে পাপী হয়ে জান্নাতের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। তওবা বলতেছিলাম, সাহাবায়ে কেরামের মধ্যে তওবা করার কত ইচ্ছা ছিল। বুখারী বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী আরেক ব্যক্তির কথা বলতেছেন, পূর্ববর্তী একটা উম্মতের মধ্যে একজন ব্যক্তি ছিল, সারা জীবন গুনাহ করেছে। কি করেছে? সারা জীবন গুনাহ করেছে। মৃত্যুর আগ মুহূর্তে তার অন্তরের মধ্যে ভয় যাচ্ছে, আল্লাহর ভয়। বলতেছে, তার আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলতেছে, সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার আত্মীয় স্বজন, ও আমার সন্তানেরা, আমি যখন মৃত্যুবরণ করব, তোমরা আমার লাশটাকে পুড়িয়ে ছাইগুলোকে ভালো করে বিনাশ করিয়া সমুদ্রের মধ্যে ফেলাই দেবা, বাতাসের সাথে উড়াই দেবা, জঙ্গলের মধ্যে ফেলে আসবা। আত্মীয় স্বজন সন্তানরা জিজ্ঞেস করে, বাবা গো, এরকম ওসিয়ত তুমি কেন করে যাইতেছ? বাবা উত্তর দেয়, আমি জীবনে যত গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হই, আল্লাহ আমাকে এমন শাস্তি দিবে, আল্লাহর শাস্তি তো আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি তোমাদের ওসিয়ত করে যাইতেছি, তোমরা কি করবা, আমার এই লাশটাকে পুড়িয়ে ছাই করে তোমরা বিভিন্ন জায়গায় ফেলে আসবা। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবে না, ধরবে না। মৃত্যুর পর ওই ব্যক্তির আত্মীয় স্বজন সন্তানেরা তার লাশটাকে পুড়িয়া ছাই করে পাহাড়ের মধ্যে
সমুদ্রের মধ্যে বাতাসের সাথে মিশিয়ে দিয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমতাধর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবিত করতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। কাফেররা কিন্তু এই বিষয়টা বিশ্বাস করতো না। একদিন ওয়ালিদ বিন মুগীরা সে একজন বিখ্যাত কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবর থেকে একটা হাড্ডি নিয়ে আসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে কোরআনের আয়াত শোনায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করছি, তোমাদেরকে আবার মৃত্যু দিব, আবার কবর থেকে জীবিত করব। এটা কাফেররা কোনো সময় কি করতো না, বিশ্বাস করতো না। আইযা কুন্না তুরাবান ওয়া ইযামান, তারা বলে আমরা কি মাটি এবং হাড্ডিতে পরিণত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জীবিত করতে পারবেন না? ওয়ালিদ বিন মুগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে মুহাম্মদ তুমি তো বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবে। এই একটা হাড্ডি দেখতেছো মাটিতে পরিণত হয়ে গেছে, এই মাটি থেকে কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারবেন না? আল্লাহ পাক বলে যে আমি তো তোমাদেরকে প্রথমে সৃষ্টি করছি। প্রথমে সৃষ্টি করা কঠিন নাকি তুমি আসলে মারা গেছো তোমার সৃষ্টি করা কঠিন? একটা মোবাইল তৈরি করা কঠিন না ঠিক করা কঠিন? যে তৈরি করতে কঠিন না সে ঠিক আরামই করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছে, তোমরা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া তার জন্য কিন্তু কঠিন না। ওয়ালিদ বিন মুগীরা বলে, মুহাম্মদ তোমার প্রভুকে এটা কি করতে পারবে, জীবিত করতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত মানুষকে কি করতে পারেন, জীবিত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে তোমাদেরকে নিয়ে যাবো, এই মাটি থেকে পুনরায় তোমাদেরকে আমি হাসরের মাঠে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতের মধ্যে বলতেছেন, সূরা আরাফের মধ্যে বলতেছেন, হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور. আল্লাহ পাক বলেন, কাফের বেঈমানদেরকে উদাহরণ দিয়ে বলতেছে, ও কাফের বেঈমানরা শুনে রাখো, তোমরা তো আমি তোমাদেরকে কবর থেকে পুনরায় জীবিত করে আসলে আমাকে তোমাদের হিসাব দিব। তোমরা তো এটা বিশ্বাস করো না। তোমরা তাহলে জেনে রাখো দুনিয়া থেকে তোমরা রক্ষা করো। যখন বৃষ্টি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘমালাকে একত্র করে এক জায়গায় একত্র করে এই মেঘমালা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি দেন। বৃষ্টি হওয়ার পর মৃত জমিন এখানে গাছগুলো মরে গেছে, বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে গাছগুলো সজীব শ্যামল হয়ে যায়। কত সুন্দর সজীব শ্যামল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মৃত গাছ যখন বৃষ্টির পানি পাওয়ার পরে সবুজ শ্যামল হয়ে জীবিত হয়ে যায়, কাযালিকান নুশুর, এভাবে আমি তোমাদেরকে কবর থেকে জীবিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করতে পারবেন কিনা? কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে 3-4 জায়গার মধ্যে এরকম উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে তোমাদেরকে আমি কি করব, পুনরায় জীবিত করব। এরকম হযরত উযাইর আলাইহিস সালামের একটা ঘটনা আছে সূরা বাকারা 257 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযী মাররা আলা ওয়ালিয়াতু হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাম এক জায়গায় দেখতেছেন বনি ইসরাইলের অনেক মানুষগুলো মারা, সে চিন্তা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত মানুষগুলো কিভাবে জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দিয়েছেন। তারপর জীবিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষকে জীবিত করতে সক্ষম। সূরা বাকারা পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন আবেদন করলেন, আল্লাহ তুমি কিভাবে জীবিত করো, মৃত অবস্থাকে কিভাবে জীবিত করবা, তুমি যদি আমাকে সচক্ষে দেখাইতে তাহলে ভালোই হতো। ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করতেছেন, প্রভু তুমি যদি দেখাইতা কিভাবে তুমি মৃত জিনিসকে জীবিত করো।
তুহিল মাউতা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন আওয়ালাম তুমিন হে ইব্রাহিম আমি যে মৃত ব্যক্তিকে মৃত মানুষকে জীবিত করতে পারি তুমি কি এটা বিশ্বাস করো না সে বলে হ্যাঁ আমি তো বিশ্বাস করি ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি এটাকে সচক্ষে দেখতে চাই সচক্ষে দেখার জিনিস আরেকটা মানুষের কাছ থেকে শোনা এটা দুইটার মধ্যে কি আছে পার্থক্য আছে না একটা মানুষের খবর দিতে সামনে শুনতেছে আরেকটা আপনি নিজে গিয়ে দেখছেন দুইটার মধ্যে কি আছে পার্থক্য আছে ইব্রাহিম আলাইহিস সালাম হে প্রভু আমি তো সব সময় শুনে আসলাম তুমি মৃত মানুষকে জীবিত করতে পারো এখন যদি তুমি আমাকে সরাসরি সচক্ষে দেখাইতা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি তাহলে আমার অন্তরটা প্রশান্ত হয়ে যাইত আল্লাহ তাআলা বলেন ও ইব্রাহিম ফাখুযা বাতাম মিনাত-তাইরি ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া ও ইব্রাহিম তুমি যদি এটা দেখতে চাও আমি মৃত মানুষকে কিভাবে জীবিত করি তাহলে তুমি একটা পাখি ধরার পরে পাখিগুলোকে তুমি পুষ মারানোর পরে পাখিগুলো তুমি ধরার পরে বুঝতগুলো এক পাত্রে মিশিয়ে তুমি চারটি পাহাড়ের মধ্যে রেখে তারপর তুমি নাম ধরে দাও দেখো প্রত্যেকটা পাখি সবস্থায় জীবিত হয়ে তোমার কাছে ফিরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে উদাহরণ দিয়ে বলতেছেন হে দুনিয়ার মানুষ এরকম ভাবে আমি তোমাদেরকে কবর থেকে কি করব জীবিত করব তো ওই ব্যক্তি সে বলতেছে যে আমি মারার পরে এরকম করা তার সন্তানের এরকম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস কেন দিয়েছেন বাতাস তোমার চাইলে কত করো সমুদ্র কেন দিয়েছেন পাহাড় কেন দিয়েছেন সে পরিপূর্ণ মানুষ হয়ে দাঁড়ালো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাকতে বলেন বান্দা রে তুমি এই কাজটা কেন করলা বলো তো দেখি সে বলে প্রভু তোমার ভয় আমি করেছি আমি জীবনে এত অপরাধ করেছি আমার অন্তরের মধ্যে তোমার ভয় জেগেছে আমার অন্তরের মধ্যে ভয় জেগেছে আমি যদি এই গুনাহ নিয়ে তোমার সামনে দণ্ডায়মান হই তুমি যে পরিমাণ শাস্তি দিবা সেই শাস্তিটা আমি সহ্য করতে পারবো না এই জন্যই আমি এমন কাণ্ড ঘটিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাকতে বলেন বান্দা রে তুই যে এই কাজটা আমার ভয়ে করেছিস আজকে যা তোকে আমি জান্নাত দিয়ে দিলাম তার অন্তরের মধ্যে কি ছিল আল্লাহ করেছিল আল্লাহ বলেন আমার ভয়ে যে তুই কাজটা করেছিস এই জন্য দা তোকে আমি কোথায় দিয়ে দিলাম জান্নাত দিয়ে দিলাম وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى সূরা আবাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় করে ভয়ের কারণে ওয়ানাহা নাফসা আনিল হাওয়া নিজেকে গুনাহ থেকে দূরে রাখে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওই ব্যক্তির জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে তার জন্য আমি দুটি জান্নাত রেখেছি আল্লাহ সবসময় আল্লাহ ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে তাহলে অবশ্যই গুনাহ থেকে আপনাকে আমাকে বিরত থাকতেই হবে সূরা আমাদের আগে আল্লাহ বলেন প্রথম করে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে না ফাআম্মা মান তাগা যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে গুনাহের কাজে লিপ্ত হয় ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে গুনাহের কাজে লিপ্ত হলে আল্লাহ ঘোষণা দিলেন তুমি যদি দুনিয়ার পিছনেই পড়ো তাহলে শুনে রাখো তোমার জন্য জাহান্নাম কি রয়েছে অবধারিত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মানুষরা তোমরা কোন সময় দুনিয়াকে প্রাধান্য দিও না এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে মাটি দানা পরিমাণও নেই একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথায় যাইতেছেন বাজারে যাইতেছেন বাজারে যাওয়ার সময় পথের মধ্যে রাস্তার পাশে
পাশে একটা মৃত ছাগল, মরা ছাগল। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা রে, তোমাদের মধ্যে কে আছে এই মৃত ছাগলটা মাত্র 1 দিরহামের বিনিময়ে আমার কাছে কিনে নিবে? উপস্থিত সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো মৃত ছাগল, মরা ছাগল। এই ছাগলটা তো যদি আপনি আমাদেরকে এমনিতে দেন, বিনা পয়সায় দেন, কেউ তো এটা গ্রহণ করবে না, কারণ এর দ্বারা কোনো উপকার আসবে না, এটার কোনো মূল্য নেই। এই জন্য আমাদেরকে যদি আপনি এটা বিনা পয়সায় দেন, তাও তো আমরা এটা কেউ গ্রহণ করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে, এই যে একটা মৃত ছাগল, তোমাদের কাছে যে এর কোনো মূল্য নেই, যতটুকু জঘন্য, যতটুকু নগণ্য, যতটুকু মূল্যহীন, এই যে গোটা দুনিয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে বেশি নগণ্য, মূল্যহীন। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দাম নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির দানা পরিমাণও দাম থাকতো, এই দুনিয়ার দাম যদি একটা মাছির মশার দানা পরিমাণ থাকতো, দুনিয়ার মধ্যে পুরো কাফের বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও পান করাইতেন না। তাহলে কার দাম বেশি? কোরআনের কারীমের মধ্যে আল্লাহ বলেন, এই দুনিয়ার কোনো দাম নেই, তবে দাম কার বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের দাম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই দুনিয়ার মানুষরা, এই গোটা দুনিয়ার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মুমিন বান্দার দাম অনেক বেশি, যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, যে ব্যক্তি নিজেকে সব সময় গুনাহ থেকে দূরে রাখে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত এবং দামি। এই দুনিয়ার কোনো দাম নেই। তো বলতেছিলাম যে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হলে গুনাহমুক্ত জিন্দেগি কি করতে হবে? গঠন করতে হবে। সাহাবায়ে কেরামের জীবন বললে আমরা দেখতে পাই তাদের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় কতটুকু ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন 59 নম্বর সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীদেরকে, গুনাহগারদের ডাকতে বলবেন, 59 নম্বর, হে অপরাধীরা, ইমান মুসলিম তোমরা পৃথক হয়ে যাও। হাদিসের মধ্যে আছে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কোন সময় বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, হে জান্নাতীরা তোমরা কাতার মধ্যে হও, হে জাহান্নামীরা তোমরা কাতার মধ্যে হও। জান্নাতীরা কাতার মধ্যে হবে, জাহান্নামীরা কাতার মধ্যে না হয়ে জান্নাতীদের কাতারের মধ্যে ঢুকে যাবে। নেককার করে গুনাহ করেছে, আল্লাহ বলেছেন জান্নাতীরা কাতার হও, জাহান্নামীরা কাতার হও। এখন যারা জাহান্নামী হবে তারা জাহান্নামের কাতার না করে জান্নাতীদের কাতারের মধ্যে কি হয়ে যাবে? ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ঘোষণা দিবেন, হে অপরাধীরা রে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা পৃথক হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন একটা পাপ করতেন সজোরে কাঁপতেন। কেন কাঁপতেন? সাহাবায়ে প্রশ্ন করেন, কেন কাঁদো? হে ওমর আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদেন? এক পাপ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি এই জন্য ভয় করি কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপরাধীদের কাতারের মধ্যে শামিল করে দেয়, এই উমরের সেদিন কি অবস্থা হবে। তাদের মধ্যে কবরের ভয় কতটুকু ছিল, তাদের মধ্যে আখিরাতের ভয়, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয়, একটা গুনার ভয় কতটুকু ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। উপস্থিত সাহাবায়ে কেরাম তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনার সম্মুখে কত বিপদ আসে, আপনার সম্মুখে কত বিপদের কথা বলা হয়, হাসরের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আপনি তো কাঁদেন না। আপনি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করেন, আপনি কেন কাঁদেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবায়ে, ও নবীর সাহাবায়ে, তোমরা বলতেছ আমি কবর দেখে কেন কাঁদি? শুনে রাখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবর হলো, কবরের ঘাটির মধ্যে, কবর হলো আখিরাতের ঘাটির মধ্যে প্রথম ঘাটি। এই কবরের মধ্যে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, সে ফুসলাত সওয়ালে পার হয়ে যাবে, হাসরের মাঠে বিশাল সওয়াল দিয়ে দিবে, মিজানের পাল্লা তার জন্য সহজ হয়ে যাবে। এই কবরের মধ্যে যদি সে সহজে অতিক্রম হতে পারে, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি এই কবরের মধ্যে আটকে যায়, তার জন্য আখিরাতের পরবর্তী ঘাটিগুলো, মিজান তার জন্য কঠিন হবে, হাসর তার জন্য কঠিন হবে, ফুসলাত তার জন্য কঠিন হবে। আমি উসমান এই জন্য কাঁদি, আখিরাতের মধ্যে যদি এই কবরের
পেয়ে যাব। যদি আমি কবরের মধ্যে আটকে যাই, আমি উসমানে কি অবস্থা হবে এই ভয়ে আমি প্রত্যেক দিন কবর দেখলে দেখলে কাঁদি, কবর দেখলে কি করে কাঁদি। এতটুকু তাদের মধ্যে কি ছিল? আল্লাহ ছিল, খোদা ছিল, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুজাহিদে পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, অর্ধজাহানের খলিফা। খলিফা হওয়া সত্ত্বেও তিনি সিভিল বেশে সাধারণ মানুষের মতো তিনি প্রজাদের খবর নিতেন। আমাদের দুনিয়ার জীবনে আমরা দেখি যে আমাদের দেশে যদি একজন কেউ সাধারণ এরকম চেয়ারম্যান হয়ে যায়, নির্বাচনের আগে আপনাকে আমাকে খবর দিবে, নির্বাচনের পরে আর নেয় না, খবর নেয় না। কিন্তু অর্ধজাহানের খলিফা এই বাংলাদেশ আরো কয়েক 100-র মতো হবে, 100 দেশ বাংলাদেশের মতো একজন খলিফা, তিনি সিভিল বেশে সাধারণ মানুষের মতো তিনি মানুষের খবর নিতেন। একদিন একটা কুয়ার পাশে দাঁড়িয়ে রয়েছে মা এবং তার মেয়ে আলাপ করতেছে। তাদের মধ্যে কি হয়েছে? এরকম বকরির দুধ কম দিছে, মা মেয়ে বলতেছে, মা আজকে তো বকরির দুধ কম দিল, এখন আমরা খাবো কি আর বিক্রি করবো কি? মা বলতেছে পানি, দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়ে বলতেছে দুধের সাথে যদি পানি মিশিয়ে দেয়, উমরের কাছে যদি সংবাদ যায়, আমিরুল মুমিনিন আমাদেরকে কি অবস্থা করবে, কি বিচার করবে, তুমি কি এটা খেয়াল করেছো? মা বলতেছে এই অন্ধকার রাতের মধ্যে উমর করতে লাগবে, উমর তো রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত। মেয়ে বলতেছে উমর যদি ওনাকে উমরের রব আল্লাহ তাআলা তো আমাকে দেখবেন, আসলে মাঠে আপনাকে আমাকে কি বিচার করবেন, আপনার আমার কি খেয়াল আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেছেন? শুনতেছেন। পরের দিন সকালে খবর নিয়ে মা মেয়েকে ডাকছে, ডাকার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা এই মেয়ের মধ্যে তাকওয়া এবং খোদা ভীতি দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে এই মেয়ে দিয়ে পুত্রবধূ বানিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি ঘটনা পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে গেছেন, সফররত অবস্থায় দেখে একজন রাখাল সে বকরি নিয়ে আসতেছে। রাখাল ডাক দিয়ে বলে, রাখাল আমরা মুসাফির, আমাদের কাছে কোনো খানা নেই, আমরা পিপাসা হয়ে গেছি, তুমি যদি তোমার বকরির মধ্যে হতে একটা বকরির দুধ আমাদেরকে দিতা, তাহলে আমরা সেই বকরির দুধ পান করে কৃষ্ণ নিবারণ করতাম। রাখাল বলতেছে যে আমার মালিক তো আপনাকে দুধ দেওয়ার অনুমতি দেয় নাই, আমি তো দিতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, তোমার মালিক অনুমতি দেয় নাই, কি হয়েছে? এক কাম করো, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, এই বকরির বিনিময়ে আমি এই বকরি থেকে দুধ খাবো, জবাই করে গোশত খাবো, আমার ক্ষুধা নিবারণ করবো, তৃষ্ণা নিবারণ করবো, সাথে সাথে তোমাকে কিছু পয়সা দেবো, তুমি পয়সাও পাবা। আর তোমার মালিককে গিয়ে বলবা বাগে একটা ছাগল খেয়ে ফেলেছে। ওই রাখাল উমর রাদিয়াল্লাহু তাআলাকে পাচ্ছি না, দমক দেবে, আপনি কি বলেন? আমার মালিককে আমি ফাঁকি দিতে পারি, আর সুরুদিপতি আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমি ফাঁকি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে ধরবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে এই ব্যক্তির মধ্যে কতটুকু কি আছে, খোদা ভীতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এর উপর আমল করার তৌফিক দেন, এরপরে আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দেন। সকলেই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।